দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিনে বাংলার নিয়মিত আয়োজন আজকে ডক্টর অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর নাসরিন কাদের। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হয় প্রতি বুধবার নিউ ইয়র্ক সময় সন্ধ্যা 7টায়। আর এই অনুষ্ঠান সাজানো হয়েছে আপনাদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে। আমাদের প্রতিটি অনুষ্ঠানে একজন বিশিষ্ট চিকিৎসক আমাদের স্টুডিওতে উপস্থিত থেকে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আজ অনুষ্ঠানে উপস্থিত আছেন ডক্টর রেজা চৌধুরী। ডক্টর চৌধুরী MBBS পাশ করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে। এরপর রেসিডেন্সি কমপ্লিট করেছেন নর্থ শোর ইউনিভার্সিটি হসপিটাল। এরপর সেই একই ইউনিভার্সিটি থেকে ফেলোশিপ কমপ্লিট করেছেন ইনফেকশাস ডিজিজের উপর, যেটা কিনা সংক্রামক রোগ। বর্তমানে ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট হিসাবে কর্মরত আছেন সেন্ট লুইস রুজভেল্ট হসপিটাল। আসুন কথা বলি ডক্টর রেজা চৌধুরী। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ওয়েলকাম। দর্শক, আজ আমরা কথা বলছি নিউমোনিয়া নিয়ে। আসুন জেনে নিই নিউমোনিয়া সম্বন্ধে বিস্তারিত। ডক্টর চৌধুরী, নিউমোনিয়া হলো একটি ইনফেকশন, ভাইরাল অথবা ব্যাকটেরিয়াল ইনফেকশন অফ দি লাং। যখন ব্যাকটেরিয়া অথবা ভাইরাস, এটা হলো খুব ক্ষুদ্র একটি জীবাণু যেটা আমরা চোখে দেখি না, কিন্তু একটা ইনফেক্টেড লোক যখন কথা বলে, হাঁচি কাশি দেয়, তখন ওটা বাতাসে ছড়িয়ে পড়ে এবং দুর্ভাগ্যক্রমে যখন আমরা তার পাশে দাঁড়াই তখন আমরা নিঃশ্বাসের মাধ্যমে সেই ব্যাকটেরিয়া আমাদের লাংসে চলে যায় এবং পরবর্তীতে লাংস ইনফেকশন করে। এবং সেই ব্যাকটেরিয়াটা যখন লাংসে ইনফেকশন করে সেই অবস্থাটার নামই হলো নিউমোনিয়া বা ইনফেকশন অফ দ্য লাং। তো সাধারণত দেখা যায় যে ভাইরাস অথবা ব্যাকটেরিয়া দুটো দিয়ে হতে পারে, কিন্তু ব্যাকটেরিয়া দিয়েই সাধারণত হয়। এটা টিপিক্যাল এক্সাম্পল হলো যে আপনি একজন ডাক্তার অফিসে রুগী আসে, তারা বলে যে ডাক্তার সাহেব, এই গত 3-4 দিন যাবত আমার প্রথমে একটু জ্বর, সারা শরীর ব্যথা, তারপর হঠাৎ করে প্রচণ্ড কাশি এবং সাইনাস কনজেশন, একটু গলায় ব্যথা হতে পারে, কিন্তু এই কেঁপে কেঁপে জ্বর এবং গত 2 দিন যাবত আবার আমার শ্বাসকষ্ট হচ্ছে। এবং আমি যখন জোরে কাশি দিচ্ছি অথবা শ্বাস নিচ্ছি, তখন আমার বুকের এক পাশে কিংবা অন্য পাশে ব্যথা করছে এবং আমি খুব দুর্বল ফিল করছি যাতে উঠে দাঁড়ানোর। এরকম সময় এটা একটা ক্রিটিক্যাল কন্ডিশন। সাধারণত আউট পেশেন্টে এটা চিকিৎসা হয় না, দে হ্যাভ টু গো টু দ্য ইমার্জেন্সি। এবং ইমার্জেন্সিতে তখন ওরা 2-3টা জিনিস করে, যেমন এক্সরে করে। এক্সরেতে দেখা যায় যে লাংয়ের একটা লোব ইনফিলট্রেট হয়ে গেছে, আর কি সাদা হয়ে গেছে, যেটা কাজ করছে না, যেখানে ইনফেকশনটা হচ্ছে। আরেকটা হলো তারা